কই তোমার টাইসন? একটু খুঁজো সাম্বা তাড়াতাড়ি। পাইছি সাম্বা। আরে বাহ, ওকে তাহলে চলো এবার নিয়ে যাই। নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। আরে এই বাবু, এই সারাদিন না তো বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? দূর কিছু জিগালেই আউ আউ করে। আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো, অনেক জোরে জোরে বাতাস খেতে পারবা, বুঝছো? যাবা আমার বাসায়? চলো। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন। আম্মু, এই আম্মু, আম্মু কি হয়েছে? জলদি আমার ফিটারটা নিয়ে আসো তো, ওটা একটু খাওয়াইতে হবে। ওরা আবার কই থেকে আনছস? আমি সামার বাসায় গেছিলাম, তারপর দেখি কি ওর রাস্তায় বসে বসে কাঁদতেছে, বুঝছো? পরে আমার দেখা বলে আমার সাথে নিয়ে যাও ইয়ামিন, নিয়ে যাও। চাপাবাজির একটা লিমিট আছে ইয়ামিন, ওরা যেখান থেকে আনছো ওখানে রাখা আসো। ওরা এখন পালবে কে? এই না না না, ওরা আমিই পালবো, তুমি শুধু যাও আমার ফিটারটা নিয়ে আসো। এই পালবো মানে কি আবার? তোরা এখন কে পালে? এখনো বাথরুমে হাগু দিয়ে চিল্লাচিল্লি করো যে আম্মু সুচা দিয়ে যাও, সুচা দিয়ে যাও। তো ও হাগু করলে সুচাবে কে? উফ, ওরে হাগু করতেই দেব না, বামে কষ্টি মাইরা দেব, বুঝছো? তাহলে তোরও কষ্টিপ লাগাই দেই, আর সুচানো লাগবে না। উফ, আমা এত কথা বলতেছো কেন? সাম্বা ওটা একটা পুকুর ঢুকা আনছে, ওরা কিছু বলছে নানু? এই সাম্বার তুই এক নাকি? ওরা এখনো তোমার মতো দুধু ভাত আর ডাল ভাত মাখায় খাওয়া দিতে হয় না, ওই নিজেই সব করতে পারে। এই আমু চুপ থাকো, হাত দেওয়া ভাত না খাইলে কিছু হয় না, বুঝছো? ও আমার সাথেই থাকবে, বুঝছো আম্মু? যা যা পাল, পরে বড় কুকুর এসে যখন বলবে যে আমার বাচ্চা দাও তখন বুঝবি। বড় কুকুর আসলে একটু দেখো আম্মু, ঠিক আছে? পারুম না। এই পারবা না কেন? বড় কুকুর আসলে আমি ভয় পাবো না, ফুসফুস করে ভাগা দেবা, ঠিক আছে? আইছে। আমি গেলাম ওরে গোসল করাইতে। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, এটা দা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন। ওই কত পানি ঢালোস? হ্যাঁ, জলদি বাইর হ, নইলে আমি আসতেছি কিন্তু। সব কাম শেষ, এখন আসতে চাই। হ্যাঁ, কিছু না আম্মু, তোমার আশা লাগবে না। গোসল শেষ, এবার মাথা মুছো, মাথা মুছো, মাথা মুছো। আমি গেলাম, আমার টাইসনের সাম্বার সাথে দেখা করাইতে হবে। এখন আবার কুত্তা নিয়ে কই যাস? কুত্তা বলো কেন? ওর নাম টাইসন, বুঝছো? ঠিক আছে টাইসন, এখন বাইরে গেলে টাইসনের মা এসে খাবলা দিয়া ধরবে না তোরে? খাবলা কি আম্মু? মানে জোরে খামচে দিয়ে ধরা। তাহলে এটা বলতে পারো না? খাবলা টাবলা কি বলো আবার? উফ দূর, এই যাও তো, যাও যাও। বগুড়ার দই হালায় আবার দিগায়, মোস্তাকিমের চাপা বার দিগায়, বগুড়ার দই হালায় আবার। না 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 না, চেতো না, আমি ব্যাপারটা বুঝে বলতেছি। থাকতা কিছু বোঝানো লাগবে না। যাও যাও যাও, জলদি যাও। কি হয়েছে? নিয়ে গেছে। কি নিছে? আর কে নিয়ে গেছে? বড় কুকুর আমার টাইসনটা নিয়ে গেছে। ও থাক থাক থাক, আর একটা টাইসন তো পায় না। কি রে ইয়ামিন কই? বাসা যায় না যে এখন? আরে ও তো একদম টাইসনের শোকে শেষ। সাম্বা আসছো তুমি? জানো কি হয়েছে? আরে ব্যাপার না, বাদ দাও। শুনো, আমরা একটা নতুন কুকুর আনবো, ঠিক আছে? পরে লাগবে না। আরে টাইসন তো একদম নতুনই, এইটুক কুটে একটা বাচ্চা, একদম চকচক করে, জানো? তাও বাদ দাও। শুনো, এটা তো কালা কুত্তা, তোমার আমি একদম সাদা একটা আয়না দিব, ঠিক আছে? উফ সাম্বা, কুত্তা বইলো না, ওর নাম টাইসন, বুঝছো? আর কালো না, ও একদম চকলেট কালার। তাহলে তোমার সাদা চকলেটের মতো একটা আয়না দিব, যাও। লাগবে না সাদা চকলেট।
ওরে যে বুঝাবে তার এখনো জন্মই হয়নি। তুমি কিছু করতে পারবা না সাম্বা। পারবো না মানে? চলো দেখি কই আছে তোমার কালা চকলেট। কই তোমার টাইসন? একটু খুঁজো সাম্বা, তাড়াতাড়ি। পাইছি সাম্বা। আরে বাহ, ওকে তাহলে চলো এবার নিয়ে যাই। ভাগি আমি। বাপরে বাপ। বাপরে কি ডেঞ্জারাস! না আর যাওয়া যাবে না এটার কাছে। তাড়াতাড়ি বাসায় চলো ইয়ামিন। বাসায় যাব মানে কি? হ্যাঁ, আগেই জানতাম কিছুই করতে পারবা না। উদাই ভাব নিয়ে চলে এসো। কি? টাইসন রে আনবো, ওর বাপেরও আনবো, চলো। না, এতগুলো দেখলে আমার আব্বু ভয় পাবে, পরে ঘরেই ঢুকতে দিবে না। টাইসন হইলেই হবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, বুঝছি। এবার চল, একটা ভালো বুদ্ধি পেয়েছি। ইয়েস। মামা, কালকের বাসি কেক টেক থাকলে দেন তো, ফালাইয়াই তো দিবেন। হ আছে, খারাপ। ছি, সাম্বা তুমি বাসি কেক খাবা? আরে আমি না, তোমার টাইসন আর তার মার জন্য খাওয়ার লোভ দেখায় নিয়ে আসবো, বুঝছো? আরে না না, টাইসন এগুলো খায় না। একটা ভ্যানিলা হ্যাপি বার্থডে কেক নাও। বাবের চেয়ে ভঙ্গি বেশি। টাকা দিবে কে? হ্যাঁ, প্ল্যান তুমি করছো না, তুমি দিবা। আমি ভ্যানিলা কেকের কথা বলি নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে ওর জন্য একটা কলাও নাও। আরে মুখটা একটু বন্ধ করো। এবার আমার কথা শোনো। আমি টাইসনের আম্মুকে কেক দিব। ও যখন খাইতে থাকবে তুমি চামে চামে টাইসনকে উঠায় নিয়ে আসবা, মনে থাকবে? আবার জিঙ্গায়? জিঙ্গায় না, জিগায়। এই যে আহ আহ আহ, তিতি তিতি। এটা কি মুরগি নাকি যে তিতি তিতি করতেছো? চুপ থাকো, ওই দেখো আইসা পড়ছে। এমিন খাওয়া শুরু করছে। আমি 1 2 3 গুণার সাথে সাথে ওরে নিয়ে দৌড় দেবার। ওকে, রেডি 1 2 3। আগেই কইছিলাম ঘোড়া ডিম যাওয়ার দরকার নেই। এই নিয়ে 2 বার, আরেকটু হইলেই খাইতাম 14টা। কি খাবা তুমি? আর একটাই খাওয়ার 14টা, আমাকে একটাও দিবা না? আরে ছাগল, ইনজেকশনের কথা কইছি। ও আচ্ছা আচ্ছা, শোনো, এত দৌড়াদৌড়ি করার উচিত নাই। তুমি একটু আন্টিরে জায়গা বুঝায় বললেই তো হয়। কোন আন্টি আবার? টাইসনের আম্মু রে। ও তোমার আন্টি হইলো কেমনে? মাদির আম্মু আমার আন্টি হইলে টাইসনের আম্মু আমার কি হবে? আন্টি না? আন্টি তো হয়। ওকে চলো তাইলে। এই শুনো, ওরে আমি কার্টুন দেখতে দিব, আবার এবিসিডিও শিখাই দিব। এবার যেতে দিবা টাইসনকে। ওরে বাবারে, ওর ছেলে ভবিষ্যৎ ভালো কই চায় না এটা, আর আমিও চাই না যে কুত্তার কামড় খাই। তাড়াতাড়ি চলো ইয়ামিন। শুনো ইয়ামিন, ওর আম্মু ওরে যেতে দিবে না। দেখো, তুমি তোমার আম্মুরে ছাড়া থাকতে পারবা? পরে তোমারে খাওয়াই দিবে কে? সুজাই দিবে কে? কে জানে। তোমারে যদি এখন কেউ এসে চুরি করে নিয়ে যায়, তারপর তোমার আম্মু বাসায় বসে বসে কান্না করবে না? করবে। তাহলে এখন টাইসনরে নিয়ে গেলেও ওর আম্মু এখানে বসে বসে কান্না করবে, বুঝছো? পালতে হলে দুজনকেই পালতে হবে। প্রতিদিন এখানে এসে খাবার দিবা, ঠিক আছে? তাইলেই শিকারি হয়ে যাবে। পরে দেখবা বড় কুকুর আর আইসা চিল্লাচিল্লি করবে না, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, গুড আইডিয়া। তাহলে চলো এবার খাওয়ানো শুরু করো বাসিকে। ওকে চলো। আজকের বিরিয়ানিটা খুব ইয়ামিন হয়েছে। ওইটারে ইয়ামিন বলে না, বলো ইয়াম্মি হয়েছে। এই আম্মু, বাটিতে করে টাইসনের জন্য একটা বিরিয়ানি দাও তো। দাঁড়াও, এই নাও। এই আম্মু, কি হইলো আবার? টাইসনরা শুধু বিরিয়ানি দিছো, সালাদ কই ওর? হ্যাঁ